আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার প্রতিটি লেসন গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইনে আপনারা কোনো না কোনো ইনফরমেশন পেয়ে থাকবেন, নতুনত্ব কিছু পেয়ে থাকবেন। হ্যাঁ, আমার লেসনের এই হচ্ছে বিশেষত্ব। আশা করি আপনারা যদি না টেনে দেখেন এবং ইংরেজি শেখার ইচ্ছা থাকে তারা অবশ্যই এই লেসনটি পছন্দ করে থাকবেন। তো চলুন শুরু করি। ইয়েস দ্যাট ইজ হাউ, হ্যাঁ এইভাবেই। অন অথবা টু দ্য ভার্বস অফ অথবা ভেরি নিয়ার টু সামথিং, এই এস ইকুয়াল টু হচ্ছে সামথিং। হ্যাঁ, আচ্ছা, অথবা ডুইং সামথিং। আমরা এটা বুঝলাম না, ভেরি নিয়ার টু সামথিং অথবা ভেরি নিয়ার টু ডুইং সামথিং। ডুইং সামথিং কোনো কিছুর কাছাকাছি, কাছে বা দ্বার প্রান্তে। অন দ্য সেলফ নট লাইকলি টু ম্যারি, বিয়ে না করার মতো বা সম্ভবত বিয়ে না করা। অন দ্য সেফ সাইড, টেক নো রিস্ক, উইথ নো রিস্ক, বিং কেয়ারফুল, কোনো রকম ঝুঁকি না নিয়ে। প্রত্যেকটি শব্দের অর্থ হচ্ছে কোনো রকম ঝুঁকি না নিয়ে। প্রথমটি আমরা এখন দেখি, ইয়েস দ্যাট ইজ হাউ, ঠিক এইভাবে। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমরা দেখে নিই, প্রথম দুটো 1 এবং 2। হ্যাঁ এইভাবেই আমি ইংরেজি শিখি। ইয়েস দ্যাট ইজ হাউ আই লার্ন ইংলিশ। হ্যাঁ এইভাবেই সে কথা বলে। ইয়েস দ্যাট ইজ হাউ শি টক্স। এই দুটো স্ট্রাকচার আপনার খুব ভালো করে দেখে নেবেন। আচ্ছা, বৃদ্ধ লোকটি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। এই যে দ্বার প্রান্তে, এই অন দ্য ভার্জ অফ। আচ্ছা, অন দ্য ভার্জ অফ, ভেরি নিয়ার টু। আচ্ছা, দ্য পেশেন্ট ইজ অন দ্য ভার্জ অফ অথবা ভেরি নিয়ার টু এই ডেথ, কোনো কিছু দ্বার প্রান্তে। এই এখানে দেখাচ্ছি অন অথবা টু দ্য ভার্জ অফ অথবা ভেরি নিয়ার টু সামথিং। তাহলে আমি আবারও দেখানোর চেষ্টা করছি, বৃদ্ধ লোকটি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। দ্য পেশেন্ট ইজ নাও অন দ্য ভার্জ অফ ডেথ অথবা দ্য পেশেন্ট ইজ ভেরি নিয়ার টু ডেথ। 4 নম্বর এক্সাম্পলটা আবার দেখাই। তাদের বিবাহ এখন ডিভোর্সের খুব কাছাকাছি বা দ্বার প্রান্তে, প্রায় ডিভোর্স হয়ে যায় এরকম একটা অবস্থা। দেয়ার ম্যারেজ ইজ অন দ্য ভার্জ অফ ডাইভোর্স অথবা অন দ্য ভার্জ অফ এন্ডিং ইনটু ডাইভোর্স, মানে ডিভোর্স দিকে শেষ হচ্ছে, এই প্রান্তে পৌঁছে গেছে মানে তাদের সম্পর্কটা। আচ্ছা, এখন আসি অন দ্য সেলফ নট লাইকলি টু ম্যারি। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটি, লোকটির বয়স 47 বছর এবং খুব সম্ভবত ইংরেজি হচ্ছে মোস্ট প্রবাবলি, আর বিয়ে করবে না। দ্য ম্যান নিয়ার্স, এই নিয়ার হচ্ছে ভার্ব, থার্ড পারসন, 40 বছরের কাছে চলে গেছে। 47 47 বছরের কাছে চলে গেছে। অ্যান্ড অন দ্য সেলফ, তাকে তুলে রাখার মতো, মানে সে আর বিয়ে হয়তো করবে না বা বিয়ে করতে যাচ্ছে না, এরকম কিছু একটা। দ্য ম্যান নিয়ার্স 47। আমি যেহেতু এখানে 47 দিয়েছি, সেই জন্য এখানে আবার টাইপ করতে ভুলেছে, সেই জন্য ক্ষমা প্রার্থী, আপনাদের বুঝতে অসুবিধা নেই। এই নিয়ারটা অনেক সময় মনে করি আমরা প্রিপোজিশন, ঠিক আছে, কিন্তু এখানে ভার্ব হিসেবে রয়েছে, মানে নিকটে চলে আসছে, 47-এর কাছে নিকটে চলে আসছে। এবং খুব সম্ভবত হি ইজ নট লাইকলি টু ম্যারি, এইভাবে বললে সবাই বুঝবে, কিন্তু অন দ্য সেলফ বলে বুঝবে না, তাই এটা অথবা এটা ইউজ করবেন, যে কোনো একটি। হি ইজ নট লাইকলি টু ম্যারি, এটাও ইউজ করতে পারেন বা অন দ্য সেলফ ইউজ করতে পারবেন, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। আচ্ছা, এখন হচ্ছে কোনো রকম ঝুঁকি না নিয়ে, এটা ইংরেজি হচ্ছে টেকিং নো রিস্ক, উইথ নো রিস্ক, বিইং কেয়ারফুল অথবা অন দ্য সেফ সাইড। কোনো রকম ঝুঁকি না নিয়ে আমি গাড়ি চালাই, তাহলে আই ড্রাইভ এ কার। কোনো রকম ঝুঁকি না নিয়ে হয় এটা করবো অন দ্য সেফ সাইড অথবা আই ড্রাইভ এ কার টেকিং নো রিস্ক, আই ড্রাইভ এ কার উইথ নো রিস্ক, আই ড্রাইভ এ কার বিং কেয়ারফুল। হয় আমরা এটা ইউজ করবো, 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 যে কোনো একটা ইউজ করবো। তা আশা করি আপনাদের এই লেসনটি খুব ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।